হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এক মাস বাড়ি থাকার পর আজকে আমরা আবার পুনের দিকে রওনা দিয়েছি। আর আজকে 22 তারিখ, 22শে মে। আমাদের যেতে এবার আমরা 4 দিন থেমে থেমে যাব। রুটটাও আমরা চেঞ্জ করেছি। আসার সময় আমরা নাগপুর হয়ে এসেছিলাম, এবার আমরা হায়দ্রাবাদ হয়ে ঢুকবো পুনেতে। তো এখান থেকে প্রথমে আমরা রানাঘাট থেকে বেরোচ্ছি। রানাঘাট থেকে আজকে আমরা ডাইরেক্ট পুরী যাব। পুরীতে দুদিন থেকে তারপরে পুরী থেকে বিজয়বাড়া থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে পুনে, এরকমভাবেই এবারে ট্রিপটা সাজানো হয়েছে। আর তো সকাল এখন 6টা বাজে। 6টার সময় 5টার সময় বেরোবো ভেবেছিলাম, বাট লেট হয়ে গেল। হয় না, করবো এটা করবো ওটা করতে করতে হয়েই যায় সেই লেট। ফাইনালি 6টার সময় আমরা রোডে উঠে পড়েছি। আর এখান থেকে আমাদের রানাঘাট থেকে মোটামুটি 574 কিলোমিটার আমরা পুরীতে যে হোটেলটা বুক করেছি সেটা। আর টাইম লাগবে 10 ঘন্টা, 10.5 ঘন্টা। মাঝখানে তো ব্রেক আছে, ব্রেক নিয়ে কতটা কি টাইম লাগে দেখা যাক। আর এই চলছে। তো চলো তোমাদের সঙ্গে রোডটা শেয়ার করছি। আর রানাঘাট থেকে পুরী পর্যন্ত যেতে রাস্তার কীরকম কন্ডিশান, কি টোল কীরকম। আর তেল ভরালাম আমরা পেট্রোল পাম্প থেকে। তো এখানে প্রায় বেড়ে গেছে 4 টাকা মতো, তাই না? তো আজকে তেলের যে পেট্রোলের প্রাইস ছিল সেটা 10 টাকা, কত বললো, 65 না 45? 110 টাকা 45। হ্যাঁ, এটা এখানকার তেলের পেট্রোলের দাম। ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছে। এবার সামনেই আছে 12, ন্যাশনাল হাইওয়ে 12। তো আমরা সেটাই ধরবো এবারে, ওইটা ধরে সোজা কলকাতা। তো চলো তোমাদের সঙ্গে রোডটা শেয়ার করছি। আছি রানাঘাট কৃষ্ণনগর বাইপাস, যে রোডটা আছে বীরনগরের মধ্যে দিয়ে, তাহেরপুর বীরনগরের মধ্যে দিয়ে। তো এই সামনেই আসছে হাইওয়ে। এখানেই এটা হচ্ছে আশতলা থেকেই এই বাইপাসটা আর কি শুরু হয়। যদি এখন রোড কন্ডিশন খুবই ভালো আছে, তো বাইপাস এখন আর অতটা হয়তো ইউজ হয় না, আগে খুব ইউজ হতো। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। এখান থেকে আমাদের লেফট নিতে হবে, নিয়ে ন্যাশনাল হাইওয়েতে কানেক্ট হবে। Turn left onto Ranaghat, Krishnanagar bypass road, then take the ramp to National Highway 12. আমরা জয়েন করে গেছি ন্যাশনাল হাইওয়ে 12-এ। এটা একদম সেই কল্যাণী পর্যন্ত, বড় জাগুলি পর্যন্ত এই ন্যাশনাল হাইওয়েই চলবে। এখন টাইম হচ্ছে 6টা 10। দেখা যাক কত টাইম লাগে। দিকে সানরাইজ হচ্ছে, আর বাইরে এখানকার ওয়েদারটা একটু পুরো পরিষ্কার না, একটু ক্লাউডি আছে, কিন্তু প্রচণ্ড গরম, মানে ফিল হচ্ছে ওটা। আর প্রচণ্ড ঘামছে তরতর করে। যাই হোক, হোম টাউন গরম হোক আর যাই হোক ভালো লাগে। টাইম হচ্ছে 6:30 আর আমরা ক্রস করছি মদনপুর। টোল বুথ অ্যাহেড 2 কিলোমিটারস। তো আমরা চলে এসেছি এখন আয়েশপুর টোল প্লাজাতে। এই রাস্তাতে আমাদের এই একটাই টোল দিতে হবে এখানে আয়েশপুরে। একটু পরে গিয়েই আমরা NH12 ছাড়বো, তারপরে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। এটা দিয়ে কেন যাব না? In 600 meters, এটা দিয়ে সোজা গেলে কলকাতায় চলে যাবে। Haringhata Road,
Kanchrapara, এটা তোমার ওই Harinta, মধ্যম Jaleshwar গ্রাম Road. ফ্রাম ওইসব রাস্তা পড়ে বড়জাগুলি থেকে বড় জাগুলি থেকে একটু দেখছি গিয়ে এখন আমরা ওই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো। এখান থেকে ওই রাস্তা ধরবো, ধরে আগে গিয়ে কল্যাণী এক্সপ্রেস এখান থেকে একটুখানি ভিতরের রাস্তা এখান থেকে রাইট নিতে হবে। Turn right onto Kanchrapara, Haringhata Road, Kanchrapara, Harinta, Jaleshwar Road. কাশনাপাড়া হরিণঘাটা জলেশ্বর রোড। Continue on Kanchrapara, Haringhata Road for 4 kilometers. 4 কিলোমিটার কন্টিনিউ করতে হবে এই রাস্তাতে। আমরা এখন আছি র্যাম্প রোডে, যেটা বোধহয় জাগলি, বড় জাগলি আর কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করে। যদিও এই রাস্তাতে আমি প্রথমবার, আমি এক্স্যাক্টলি জানি না, তো দেখা যাক সামনে আমরা গিয়ে কানেক্ট হব কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে। তোমরা যারা এখানে থাকো, এই রাস্তা দিয়ে চলাচল করো, তারা একটু জানিয়ে দিও কমেন্টে এই রাস্তাটার নাম। টাইম হচ্ছে 7:10, আমরা আছি এখন ব্যারাকপুরে। और अभी कुछ टाइम पहले ही शादी फिक्स हुई है उसी डेट पर पहले चेक এয়ারপোর্ট এখান থেকে 19 কিলোমিটার। আমরা এখন দক্ষিণেশ্বর বালির ব্রিজের দিকে যাচ্ছি, তো আমাদের এটা ছেড়ে এনএইচ ডান দিকে যেতে হবে, রাইট Take টার্ন the নিতে। exit. এই তো এই বাসটার পিছন চলো। In 6 এই রাস্তাটা এখান থেকে লেফটে কেটে যাচ্ছে, ওটা হচ্ছে টোল ব্রিজ দিয়ে যাওয়ার রাস্তা। আমাদেরকে গুগল এই রাস্তাটাই সাজেস্ট করলো, পুরনো ব্রিজ দিয়ে যাওয়ার রাস্তাটা, তো আমরা এখান দিয়ে এই পাশ দিয়েই যাচ্ছি। আর এই যে আমাদের রাইট সাইডে রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন, আর এখান দিয়ে এই যে স্কাইওয়ে, এখান দিয়ে সোজা দক্ষিণেশ্বর মন্দির হয়ে এই দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া যায়। কিছুদিন আগেই আমরা এসে ঘুরে গেছি, আর এখন আমরা যাচ্ছি ব্রিজের দিকে। আমাদেরকে পুরোনো ব্রিজ দিয়ে ধরলাম। আর লেফট সাইডে রয়েছে মেট্রো ব্রিজ, ব্রিজটা বেশ সুন্দর, যে গঙ্গা নতুন ব্রিজ মেট্রোর। আর আমরা এসছি পুরনো ব্রিজটা দিয়ে, যাওয়ার সময় আমরা নতুন ব্রিজটা দিয়ে গেছিলাম। আমরা পুরনো ব্রিজটা দিয়ে ঢুকেছি, তো এটা বোধহয় টোল ফ্রি রোড। ওই রোডটাতে কম্পারেটিভলি ট্রাফিক কম। সোজা আমরা NH 16 ধরে খড়গপুরের দিকে যাচ্ছি। continue on National Highway 12 for 3 kilometers. 2 ঘন্টা লাগবে। আর এখন টাইম হচ্ছে 8:10 বাকি। তো মোটামুটি আমাদের রানাঘাট থেকে এই পর্যন্ত আসতে, NH 16 পর্যন্ত আসতে 2 ঘন্টা মতো সময় লেগে গেল। করলাম ধুলাগড় টোল প্লাজা, টাইম হচ্ছে 8:10, আর বাড়ি থেকে 2 ঘন্টা, আমাদের 2 ঘন্টা 10 মিনিট চলা হয়ে গেল। আর এখানে টোল কাটছিল গাড়ির জন্য 135 টাকা, আর অ্যানুয়াল পাসের জন্য আমাদের সেখান থেকেই কেটে গেছে। তো আমরা ভাবছি মোটামুটি কোলাঘাটে গিয়ে একটা ব্রেক নেব, ততক্ষণে 8:30 9টা বেজে যাবে। ওখানে গিয়ে ব্রেকফাস্ট ব্রেক নেব। তো চলো সোজা যাচ্ছি আমরা এখন কোলাঘাটের দিকে। তো ঢুকছি আমরা কোলাঘাট, আর এই যে রূপনারায়ণ নদী, জল একটু কম লাগছে, শুকনো শুকনো শুকনো। হলদিয়া এখান থেকে কাট হচ্ছে, এখানেই আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু হালকা ফুলকা ব্রেড অমলেট খেয়ে নিলাম, নিয়ে আবারও জার্নি শুরু করছি। এই যে
হলদিয়া এখান থেকে কাট হয়ে যাচ্ছে, দীঘা এইদিকে সব কাট হয়ে যাচ্ছে, দীঘা হলদিয়া। আর আমরা সোজা যাচ্ছি খড়গপুরের দিকে। টাইম হচ্ছে 9:45। এই যে ডেবরা টোল প্লাজা। কত করে কাটবে কোথাও লেখা দেখলাম না। খড়গপুর কাটছে সামনে থেকে, আর বালাসোর সোজা সামনে আসছে টোল রোড এন্ড। আচ্ছা, এখানে লেখা রয়েছে টোল রোড এন্ড। খড়গপুরের ভিতরে চলে এই লেফটে খড়গপুরের ভিতরে চলে যাচ্ছে আর সোজা যাচ্ছে বালাসোর। ভুবনেশ্বর 318 কিলোমিটার এখান থেকে। আর খড়গপুর যেখান থেকে আলাদা হয়ে গেল তারপর থেকেই এটা ডবল লেন হয়ে গেল। আগে 3টে লেন ছিল না, ডবল লেন হয়ে রাস্তাটা ছোট হয়ে গেল, যে কারণে একটু ট্রাফিকটা বেড়ে গেল। এসছি আমরা পরের টোল গেটে, এখানে কারের জন্য 100 টাকা। কোথায় এসছি? বেলদাতে। নাম তো লেখা নেই, কিছু খুঁজে পাচ্ছি না। বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ে লেখা রয়েছে, বাট নাম তো কিছু লেখা নেই। এটা চলছে না। ওই পাশে রামপুরা কোথায় লেখা ছিল? আমরা রোডের পাশে এখানে একটু দাঁড়ালাম। সামনে চায়ের দোকান রয়েছে, চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। চা তৈরি করে মাটির ভাড়ে চা নিয়ে এসছে। কেমন? বালাসোর এখনো 60 কিলোমিটার, ভুবনেশ্বর 258 কিলোমিটার, আর চেন্নাই 1526। আমাদের কাজ শেষ করে নিতে চাই। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবে। ইন্ডিয়ান অয়েল, সোনা কেনিয়া। এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টটা বেশ ফ্রেশ ছিল, ভালো ছিল। সামনে হচ্ছে উড়িষ্যার বর্ডার। নিজস্ব ধরন আছে। আমি কেস হাতে নিয়ে বিচার বিভাগ আর পুলিশের কাজে সাহায্য করার সরকারি বাহিনী থেকে যদিও বা কখনো আমাকে দেখা যায়, 85 টাকা কাটছে ওয়ান ওয়ের জন্য। ওদের মেহনত নিয়ে নিজে বাহাদুরি কিনতে চাই না। সেই সঙ্গে এও জেনে রাখবেন মিস্টার হোয়াইট মেসন, আমি কাজ চালাই আমার নিজস্ব পদ্ধতিতে। ফলাফল জানাই যখন সময় হয়েছে বুঝি তখন, পুরোটাই একবারে জানাই। আমরা ক্রস করছি বালাসোর। তো সকাল থেকে 7 ঘন্টা হয়ে গেল। মাঝখানে আমরা ছোটোখাটো 3টে ব্রেক নিয়েছি। ব্রেকফাস্ট ব্রেক ছিল ব্রেকফাস্টের জন্য, আর ছোট ছোট চায়ের ব্রেক, ওয়াশরুম ব্রেক মিলিয়ে মোটামুটি ঘন্টা দেড়েক হবে আমাদের ব্রেক টাইম। বেশি টাইম নিইনি, ঘন্টাখানেক। হ্যাঁ হবে। তো ওটা বাদ দিলে মোটামুটি ওই 5.5 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা লাগলো। 6 ঘন্টা লাগলো। কত কিলোমিটার হচ্ছে? 333 বাকি আছে। 335 ড্রাইভ হয়েছে, আর 250 বাকি আছে। 250 বাকি আছে। এখানে একটা ডাইভারশন আছে, মাঝখানে একটা ছোট্ট ডাইভারশন ছিল, রাস্তার কাজ চলছিল। এটা তো রাস্তাকে ঘুরিয়েই দিচ্ছে।
দেখা যাক কত বড় ডাইভারশন হয়। ছোট ছোট বেশি বড় না। আগে সেকেন্ড 10:30 টোল আগে নিশ্চয়ই নয়, উড়িষ্যাতে। কেননা ওই সময়ে বাড়িময় কাজ নিয়ে ব্যস্ত ছিল চাকর বাকর। 11:15 ফোন মারলে কি আমি উড়ে যাবো? সবাই শুতে গেল, এইমস রইল ভাড়ার ঘরে। তুমি চলে আসার আচ্ছা, Chicken. Chicken. Veggies. My veggies. Chicken butter masala. Chicken butter masala. বালাসোর সিটিটা পেরিয়েই আমরা পুরীর দিকে যাচ্ছিলাম। তো রাস্তায় এই একটা জিওর পেট্রোল পাম্প দেখলাম, যেটা রাস্তার ডান সাইডেই ছিল পুরীর দিকে যেতে। তো আমরা ইউটার্ন নিয়ে এখানে এলাম। এই যে স্বাদ কিচেন, এই পাশেই জিওর পেট্রোল পাম্প। বেশ সুন্দর খাওয়া দাওয়া, এসি রুম। খাবারগুলোও খুব সুন্দর টেস্টি ছিল। আর এখানকার স্টাফগুলো খুব পোলাইট ছিল, বারবার এসে জিজ্ঞেস করছিল। খুব শান্ত, খুব ভালো লাগলো জায়গাটা। তো রেকমেন্ডেড থাকবে এই জায়গাটা আসার জন্য। তোমরা যারা ভদ্রক যাচ্ছ, বালাসোর আসছো, পুরী, ভুবনেশ্বর, কটক আসছো বা যাচ্ছ, তো এখানে আসতেই পারো। গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে জিওর পেট্রোল পাম্পটা, আর এই পাম্পের পাশেই আর কি ওই স্বাদ কিচেন, একদম হাইওয়ের পাশেই। খুব ভালো চাবি, বাচ্চা মোবাইল, ভালো খাবার দাবার ছিল, ভালো লাগলো। সবথেকে এসি পেয়ে গেছি, এসি। হ্যাঁ, সেটা একদম ফটাফট, বেশি সময় অবশ্য ফাঁকা ছিল, হয়তো সেই জন্য সময় লাগবে। আর একদম নতুনই খুলেছে। আমাদের ইউটার্ন নিয়ে ওই পারে যেতে হবে। তো কোথা দিয়ে ঢুকলাম? এখান এই তো এখান থেকে সামনেটা থেকে আমরা ইউটার্ন নিয়েছিলাম না, ওই যে কাঠ রয়েছে ওই পাশে। চলো, ইউটার্ন কেন নেব? এটা এইদিকেই রোড নাকি? ইউটার্ন নিতে হবে তো। কেন ইউটার্ন নেব? এইদিকেই তো যাচ্ছিলাম। এদিকে যাচ্ছিলাম। এরে আমি ভাবছি আমরা ওইদিকে যাচ্ছিলাম। যা, মাথা বিগড়ে গেছে আমার। টাইমটা এখন 2:30 বাজে। 2:30 বলতে 2:20 বাজে। আর আমাদের বাকি কত আছে? 233 কিলোমিটার। 233 কিলোমিটার টাইম। এখানে ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি টাড়ি ভেঙে। আর এখানে এসে আবার একটা ডাইভারশন হলো। মাঝখানে এরকম এদেরকেও আমাদের পুরো মনে হচ্ছে স্পিড ব্রেকার হিসেবে দাঁড় করানো হয়েছে, না নিজেরাই দাঁড়িয়ে গেছে। গাছের ছায়ায় অসম্ভব। রাস্তা আমি খোঁজ নিয়েছি, মাই ডিয়ার স্যার, যেটা বলছি সেটা করুন। আবার সামনে ডাইভারশন আসছে। লিখুন, ওয়ার্কিং জল বের করে দেওয়া আমাদের কর্তব্য, কেননা এমন কিছু পাওয়া যেতে 200 পারে মিটারের মধ্যে। যাতে আমাদের তদন্তের সুবিধে হবে। ব্যবস্থা আমি করেছি। এই যে এখন আমরা ক্রস করছি ভদ্রক। এই যে সামনে দেখা যাচ্ছে ভদ্রক টাউন, আর সামনেই আসছে এই যে হোটেল কল্যাণী, যেখানে আমরা আসার দিন স্টে করেছিলাম ভদ্রকে। আর আমরা এখন সামনে ভুবনেশ্বরের দিকে যাচ্ছি। আর দেখতে দেখতে চলে এসেছি পরের টোল প্লাজাতে। নাম তো দেখতে পাচ্ছি না টোল প্লাজার, তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও। ব্রাহ্মণী আচ্ছা, এর আগেরটা বলতে প্রচুর বালি পড়ে গেছে, সব নদীর মধ্যে চড়া পড়ে গেছে। ব্রাহ্মণী রিভার ক্রস করছি। সকাল থেকে আমরা 462 কিলোমিটার ট্রাভেল করেছি এখনো। অলমোস্ট 22.7 লিটার তেল লাগলো। ট্যাঙ্ক টু ট্যাঙ্ক মাইলেজ এসছে 20.35 কিলোমিটার পার লিটার। তার মধ্যে ট্রিপ চেঞ্জ করেছি, আমাদের ফুল এসি চলেছে নাম্বার 2 আর 3-এ। গাড়ি ফুল লোড, 4টে লোড, ডিকি পুরো ফুল। তারপরে যেখানেই দাঁড়াচ্ছি গাড়ি বন্ধ হচ্ছে না,
এসি 10-15 মিনিট ধরে গাড়ি চলছেই আইডালে এসির জন্য, গরমের কারণে। তাও 20.35 মাইলেজ। তো এখানে আমরা দাঁড়ালাম ভুবনেশ্বর ঢোকার আগে। উড়িষ্যায় দাম কি ছিল তেলের? এখানে 105। ইয়ের থেকে তো কম, 5 টাকা কম লাগে। ওয়েস্ট বেঙ্গল থেকে, বেশি লাগবে। ওয়েস্ট বেঙ্গল থেকে 105 টাকা 46 পয়সা। আর ওখানে 110 টাকা ছিল। সকালে সব আমরা জমিয়ে নিয়েছিলাম 110 টাকা 45 পয়সা। 5 টাকা এদিক ওদিক পুরো। 5 টাকা কম। আগে আলু কম ছিল, তার মানে এখানে 90 টাকা মতন ছিল। তো তেল ভরিয়ে নিয়ে আবারও ফুল ট্যাঙ্ক করে নিয়ে আমরা চলছি। আর কত বাকি আছে কিলোমিটার? 124 কিলোমিটার বাকি আছে। অ্যারাইভাল টাইম 7টা হয়ে গেছে, এখন 7টা হয়ে গেছে। চলো দেখা যাক। তাহলে পারি 15 মিনিট বেড়ে যাচ্ছে। কত টাইম লাগে দেখা যাক। তো দেখতে দেখতে চলে এসেছি উড়িষ্যার আরও একটা টোল গেটে। আর এখানে যদিও আমাদেরকে টোল দিতে হচ্ছে না, যা টোল কাটছে সব অ্যানুয়াল পাস থেকেই কেটে যাচ্ছে। তো ফাইনালি আমরা ওই চকটাতে এসে গেছি যেখান থেকে আগে আসার পথে আমরা NH-16 ধরেছিলাম। তো এখান থেকে দেখো লেফটে চলে যাচ্ছে, যেটা সম্বলপুর কেটে যাচ্ছে। যারা অনুগুল ঢেঙ্কানাল হয়ে সম্বলপুরে যেতে চাও তারা কিন্তু এখান দিয়ে চলে যেতে পারো ইজিলি। আর রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল, খুব ট্রাফিক ফ্রি একটা রাস্তা ছিল। অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। ভুবনেশ্বর 20 কিলোমিটার, পুরী আর 80 কিলোমিটার। উপর দিয়ে রেল লাইন চলে যাচ্ছে। কটক সিটি পাস করছি আমরা, এখন টাইম হচ্ছে 5:15। এখান থেকে পুরী আর 80 কিলোমিটার। আমরা ভুবনেশ্বর সিটি ক্রস করছি। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, বড় বড় ফ্ল্যাট বাড়ি, তার মাঝখান দিয়ে রাস্তা। পুরীর জন্য রাস্তা আলাদা হচ্ছে এখান থেকে। এই যে পুরী আমরা লেফটে যাব আর সোজা চলে যাচ্ছে বিশাখাপত্তনম। স্লাইড লেফট নিয়ে আমরা পুরীর দিকে যাচ্ছি। কাট হচ্ছে এখানে এই কুয়াখাই নদীর ব্রিজের পর থেকেই। আর ওদিকে চলে যাচ্ছে ভুবনেশ্বর সিটি আর বিশাখাপত্তনম। 200 meters at the roundabout, take the first exit onto National Highway. কালকে আমাদের এই পর্যন্ত আসতে হবে। জানি না, সাতপাড়া, পুরী এখান সব দিয়ে এসে এখান এদিকে। দিয়েও যেতে হতে পারে, আবার Continue on National ভিতর দিয়েও Highway রাস্তা 316 থাকতে for পারে। 44 দেখতে kilometers. হবে। কালকে তো না, পরশুদিন। হ্যাঁ ওই যাচ্ছি আমরা পুরীর দিকে। এখনো কত 65 কিলোমিটার, 62 কিলোমিটার বাকি। টাইম লাগবে 1.5 ঘন্টা। টাইম তো লাগবে, কেন কি ট্রাফিক রয়েছে রোডে, হালকা ফুলকা ট্রাফিক রয়েছে রোডে। তো ভুবনেশ্বর থেকে পুরীর দিকে যাচ্ছি আমরা। এটা হচ্ছে NH কত 316। সামনে আছে টোল গেট। তো টোল গেটের এটা কাজ করবে আমাদের অ্যানুয়াল পাসটা। আর বাকি কত করে টোল লাগবে ওয়ান ওয়েতে বলে দিচ্ছি। টাইম হচ্ছে 6:05।
এখনো প্রায় 50 কিলোমিটার বাকি পুরীতে পৌঁছাতে। তো গাড়িতে লাগবে 140 ওয়ান ওয়ের জন্য। তো আমরা ক্রস করছি পুরীর ওয়েলকাম বোর্ড। অনেক ভিডিওতেই এই বোর্ডটা দেখা যায়। তো আমরা পুরীতে মোটামুটি ঢুকে গেছি, আর সন্ধে সন্ধে হয়ে গেছে। আর কতক্ষণে পৌঁছায় দেখা যাক। টাইম তো দেখাচ্ছে 7টা। পুরীর রাস্তাতেও রয়েছে প্রচুর স্পিড ক্যামেরা। গাড়ি ঢুকছে, কীরকম হঠাৎ হঠাৎ করে নিজেরাই রাস্তা বানিয়ে আর ঢুকতে থাকছে। সাইকেল, বাইক, গাড়ি। দূর থেকে যারা একটু স্পিডে চলছে তাদের তো কন্ট্রোল করা একটু কষ্টেরই। ওয়েলকাম, পুরি পুরি এসে গেছে। পুরি পুরি পুরি, ওয়েলকাম টু পুরী। দেখ, হ্যাঁ হ্যাঁ, সেই যেখানে চকটা আসছে, চক থেকে লেফট নিতে। দেখ কি লেখা পড়তো। নমস্তে লোগো পুরি পাট। Exit the roundabout onto Badshahi Road. Continue for in 200 meters, turn left onto Station Road. আমরা স্টেশনের পাশে একটা এয়ারবিএনবি বুক করেছি। স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশন রোড, স্টেশন পিছনে, এটা স্টেশন রোডই তো বললো। স্টেশন রোড, কিন্তু আমরা ওই দিক থেকে আসছি, এটা স্টেশন রোড। In 200 meters, your destination will be on the left. চলে এসছি একটা অ্যাপার্টমেন্ট, আর অনন্ত অ্যাপার্টমেন্ট স্টেশনের পাশেই। প্রপার এখানে পার্কিং টার্কিং রয়েছে বলে আমরা এখানটায় এয়ারবিএনবি 2 BHK বোধহয় ফ্ল্যাট, ওটা বুক করেছি। চলো তো এন্ট্রি করে নিই, তারপরে সমস্তটা তোমাদেরকে দেখাবো কেমন ফ্ল্যাট কি। ফ্ল্যাটে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসছি আমরা আমাদের আজকের স্টে এয়ারবিএনবিতে থেকে আমরা বুক করেছিলাম অনন্ত অ্যাপার্টমেন্টে। তো এটা একটা বড় সড়ো 1 BHK, যার হলটাতেও একটা বেড রয়েছে, আর বেডরুমেতে অবশ্যই বেড রয়েছে। আর তাছাড়াও দেখো এখানে টিভি, ফ্রিজ, কিচেনের সমস্ত কিছু, গ্যাস স্টোভ, মাইক্রো ওভেন সমস্ত কিছুই রয়েছে, ফিল্টার রয়েছে, সমস্ত কিছু রয়েছে। বেশ ভালো, আর খুব ভালো লাগলো। মানে সুন্দর করে সাজিয়েছে প্রপার আর কি, সুন্দর, খুব ভালো লাগলো। তোমরা আসলে অবশ্যই তোমাদের অপশানে এটা রাখতে পারো। যারা এয়ারবিএনবিতে থাকতে চাও তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। দেখো সমস্ত জিনিসপত্র কিচেনের দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারো, যারা আসতে চাইছে পুরীতে বাই রোড আর এইখানে থাকতে চাইছে, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো। তাদেরও একটা ধারণা তৈরি হয়ে যাবে কেমন জায়গাটা। আর তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।